হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আজকে হলো 4 নম্বর ব্লগ আমি শেয়ার করছি দাদার বিয়ের, যেটা শুরুই করছি আমি হলো ঠাকুরের মুখ দেখিয়ে, যেটা আমাদের বাড়িতে মা মনসা আছে সেটা। আর আজকে নিয়ম হচ্ছে হলো আদ্রি স্নানের নিয়ম। তো এটা সিলেটি বিয়ের নিয়ম, তোমরা দেখো কিভাবে কি হচ্ছে। এই যে দেখছো টাবের মধ্যে জল রাখা আছে, এটা অ্যাকচুয়ালি নিয়মটা করতে হয় হলো যে কোনো পুকুর বা পুষ্করিণীতে গিয়ে ওখান থেকে জল ভরতে হয়। সিন্স টাইমও কম ছিল আর যাওয়ার সময় ছিল না, তাই কি করেছিল আমাদের বাড়িতেই একটা টাব ছিল, টাবের মধ্যে জল ভরে সেটার মধ্যে ওইসব নিয়ম করছিল। পান সুপারি ওইসব দিয়ে গঙ্গাকে নিমন্ত্রণ করা হয় এই নিয়মটার জড়িয়ে। তো এই যে এখন গঙ্গা নিমন্ত্রণ করা হচ্ছে। এই সব নিয়ম করার পর যতগুলো কলসি দেখতে পাচ্ছ, ছোট ছোট 5টা ঘট আছে, মিডিয়াম সাইজের একটা পিতলের কলসি আছে আর একটা বড় সাইজের কলসি আছে, ওই পুরো 60টা কলসি এইখান থেকেই ভরা হবে আর ওই জল দিয়েই দাদাকে স্নান করানো হবে। তো এখন মা ওইসব নিয়ম সেরে নিচ্ছে। আর এই কাজটার জন্য 5 জন বিবাহিত মহিলা চাই। তো 5 জন মা, কাকিমা, পিসি ওরা দাঁড়িয়ে গেছিল আর নিয়মটা হচ্ছিল। सबला क्यों डाले? দেখো এক এক করে ছোট ছোট কলসিগুলো ফার্স্টে ফিল করা হচ্ছে, তারপর বড় কলসিটা ফিল করা হবে। এইভাবেই করে 5 জনে এখানে আশীর্বাদ দিয়ে নিচ্ছে তার আগে, তারপর ওই জলটা নিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে নিয়মটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে বিয়ের আগের দিন দুপুর দিকে, মানে সন্ধে হওয়ার আগে আগে এই নিয়মটা করা হয়। আর তোমাদেরকে যে একটু আগে আমি বলছিলাম টোটাল 60টা কলসি ভরানো হবে, দেখো ছোট ছোট 5টা যেটা মাটির ঘট ছিল সেটাও ভরানো হয়ে গেছে। তারপর ওই মিডিয়াম সাইজের পিতলের যেটা কলসি ছিল সেটাও ভরিয়ে নিয়েছে। তারপর এই যে একটা বড় পিতলের কলসি দেখতে পাচ্ছ, এটাও ভরানো হয়েছে। এখন তারপর কি হবে, যেটা বিয়ের পিঁড়ি হয়, ওই পিঁড়িটা এখানে পাতানো হবে, দাদাকে বসানো হবে, তারপর বিয়ের নিয়মটা করা হবে। দেখো এখন সবাই জলটা ভরে নিয়েছে, এখানে দাঁড়িয়ে পড়েছে, এখানে এখন পিঁড়িটা পেতে বসা হবে। আর এখন দেখো দাদা হলো প্রথমেই ঠাকুরকে নমস্কার দিয়ে নিচ্ছে, দিয়ে যত বড় লোকজন আছে, মানে ঠাম্মা বলো কাকিমা বলো, যত বড় লোকজন আছে ওদেরকে নমস্কার দিচ্ছে, দিয়ে তারপর স্নানের জন্য বসবে। তোমরা কি জানি নাই জানতে পারো, বাট আমি বলে রাখি যে আমরা যারা সিলেটি, আমাদের কিন্তু বিয়ের নিয়ম অনেক, মানে বিয়ের একদিন তো বলাটা ভুল হয়েছে, 2 দিন আগের থেকে মেয়ে বিয়ে হোক ছেলে বিয়ে হোক আমাদের নিয়ম শুরু হয়। তারপর বিয়ে শেষ হওয়ারও 4-5 দিন পর অবধি বিয়ের নিয়ম সব চলতে থাকে, অনেক নিয়ম। সামনে দিকে না। এই যে দেখো তোমরা আদ্রি স্নানের নিয়ম শুরু হয়ে গেল। নমস্কার শেষ করে ও বসে পড়লো, তারপর এখানে হলো মা ধান দুব্য দিয়ে ওকে আশীর্বাদ করছে। এরপরও আরও কিছু নিয়ম আছে, তোমরা দেখতে থাকো, দেখতে থাকলে বুঝবে।
এখন হলো 5 জন মিলে আশীর্বাদ দিয়ে নিচ্ছে। তার মধ্যে একদম রাইটের যদি দেখো সেটা হলো আমার ছোট পিসি, তারপর আমার 2 কাকিমা, তারপর হলো ঠাম্মা, আর তারপর হলো বৌদি। আর এখন আমাদের সিন্স নিয়ম থাকে যে বৌদি গায়ে হলুদ লাগায়, তাই বৌদি নিয়মটা করে নিচ্ছিল, মুখে হাতে লাগিয়ে দিচ্ছিল। তারপর জল ঢালার নিয়মটা আছে, তোমরা দেখতে থাকো। এক এক করে পুরো নিয়মটাই আমি রেকর্ড করতে পেরেছিলাম। তোমরা দেখতেই পারলে মুখ হাত পায়ে সবখানেই বৌদি লাগিয়ে দিল। এরপর হলো জল ঢালছে, যেগুলো ঘটিতে জল ভরা হয়েছিল সেগুলোর থেকে এক এক করে একটু একটু জল দিয়ে দিচ্ছে নিয়মের জন্য। আর তার থেকেও বড় কথা, এই নিয়মটা যখন করা হয় 5 জনে ঢালতে হয়। সিন্স যদি 5 জন না ঢালে, যে ঢালছে তাকে যদি আরও 4 জন ধরে রাখে তো 5 জনের নিয়মটা করা হয়। তার জন্য বৌদি ঢালছে আর 4 জন ধরে রেখেছে। তোমাদেরকে তো বাকি 3 জনের সাথে পরিচয় করালামই। আর এখন যে আরও একজন রেড কালার ড্রেস পরে আসলো, সে হলো আমার আরেক দিদি। তার মধ্যে সব থেকে মজা কী হলো দেখো, বড় কলসিটা ঢাললো, সেটার মধ্যে জলই ছিল না, তো জল পড়ছিলই না, একটু করে পড়লো। তো এইভাবে করে নিয়মটা শেষ হলো। তারপর বৌদি ধরে দাদাকে ওঠালো, তারপর ও স্নান করতে চলে গেল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে থাকো আর আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো বাকি বিয়ের ভিডিওগুলো। বাই বাই।